শ্রীল প্রভুপাদের আমেরিকায় প্রচার কার্যক্রম হিন্দু ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 থেকে 1977 ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন আচার্য, যিনি 1965 সালে ভারতে থেকে আমেরিকায় যান এবং সেখানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। আমেরিকায় প্রচারের প্রেক্ষাপট: 1965 সালে 69 বছর বয়সে প্রভুপাদ কলকাতা থেকে একটি জাহাজে করে নিউ ইয়র্কে পৌঁছান। তার সাথে ছিল মাত্র 40 রুপি, কিছু বই ও ভগবদ গীতার কপিগুলো। আমেরিকায় তখন চলছিল হিপি আন্দোলন ও তরুণ প্রজন্মের মানসিক আধ্যাত্মিক অনুসন্ধান, যা তার বার্তাকে সহজে গ্রহণ করার একটি অনুকূল পরিবেশ তৈরি করে। প্রচার কার্যক্রমের মূল দিকগুলো: হরিকৃষ্ণ মহামন্ত্র প্রচার। তিনি রাস্তায়, পার্কে বা কোনো অনুষ্ঠানেই হোক উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র গান ও কীর্তন করতেন, যা শুনে অনেক আমেরিকান আকৃষ্ট হন। ভগবদ গীতা ও শাস্ত্র শিক্ষা। প্রভুপাদ নিজে ইংরেজিতে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ অনুবাদ ব্যাখ্যা করেন, যাতে তিনি কৃষ্ণকে পরম ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করেন। তার অনুবাদ ও ব্যাখ্যা সহজ ভাষায় হলেও দার্শনিকভাবে গভীর। ইসকন প্রতিষ্ঠা 1966। নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস প্রতিষ্ঠা করেন। এটি দ্রুত বিশ্বব্যাপী বিস্তার লাভ করে। সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল বৈদিক সংস্কৃতি ও ভক্তিমূলক জীবনের প্রসার। প্রথম মন্দির ও ভক্ত তৈরি। তিনি 26 দ্বিতীয় অ্যাভিনিউতে 26 2A অ্যাভিনিউ নিউ ইয়র্কে প্রথম রাধাকৃষ্ণ মন্দির স্থাপন করেন এবং ধীরে ধীরে অনেক তরুণ তার শিষ্য হয়ে ওঠেন। প্রভুপাদ তাদের নাম দেন, দীক্ষা দেন এবং বৈদিক জীবনধারায় প্রশিক্ষিত করেন। সঙ্গীত, নাচ, প্রসাদ বিতরণ ও সাধারণ জীবনযাপনের মাধ্যমেও তিনি প্রচার করেন, যা আমেরিকার তরুণদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলে। বিশ্বব্যাপী প্রসার। আমেরিকায় সাফল্যের পর তিনি ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ প্রায় প্রতিটি মহাদেশে ইসকনের শাখা প্রতিষ্ঠা করেন। তিনি প্রায় 10,000 ছাত্রকে দীক্ষা দেন এবং 70টিরও বেশি বই রচনা ও অনুবাদ করেন। শ্রীল প্রভুপাদ একা হাতে বৈদিক জ্ঞানের পতাকা আমেরিকায় তুলে ধরেন। তার প্রচেষ্টায় আজ ইসকন একটি বিশ্বব্যাপী আন্দোলন, যার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। এটি শুধুমাত্র ধর্মীয় আন্দোলন নয়, বরং সংস্কৃতি, সঙ্গীত, খাদ্য এবং জীবনের একটি পূর্ণাঙ্গ দর্শনকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করেছে।